আজ 5 অক্টোবর 2024 রুদ্রনাথ ট্রেকের দ্বিতীয় দিনে লুইটি বুগিয়ালের ভোর। সকালের মিষ্টি সূর্যালোকে লুইটি বুগিয়াল থেকে অনেকটাই উপরে চলে এসেছি। দশ 10,370 ফিট উচ্চতার লুইটি বুগিয়াল থেকে আমরা চলেছি 2 কিলোমিটার দূরে 11,450 ফিট উচ্চতায় পানার বুগিয়ালের দিকে। সবুজ ঘাসে মোড়া পাহাড়ের মধ্য দিয়ে আমাদের যাত্রাপথ। এই ট্রেকে আমরা এসেছি 2 জন, আমি আর শুভ। পৌঁছে গেলাম পানার বুগিয়ালে। এ যেন পাহাড়ের ছাদ, দিগন্ত জুড়ে সবুজ কার্পেট বিছিয়ে নিয়ে অপেক্ষায় রয়েছেন প্রকৃতি রানী। কি তার বাহার, সবুজের কত সমারোহ। নন্দা দেবী, নন্দাঘুন্টি, হাতি, দেবস্থান ও ত্রিশূল একের পর এক শৃঙ্গগুলি দাঁড়িয়ে আছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, পানার বুগিয়ালে এখন থাকবার কোনো ব্যবস্থা নেই। দুচোখ ভরে পানার বুগিয়াল দর্শন করে আমরা এগিয়ে চললাম। পানার বুগিয়াল থেকে 1 কিলোমিটার পথ এগিয়ে এসেছি। পৌঁছে গেছি রানী কৌশালীতে। দূরে দেখা যায় তলি লেক। যারা কল্পেশ্বর থেকে রুদ্রনাথ ট্রেক করেন তারাই এই তলি লেক পথ দিয়ে আসেন।
বড় বড় পাখি মনের আনন্দে আকাশে উড়ে বেড়ায়। পানার বুগিয়াল থেকে আরও 4 কিলোমিটার চড়াই পথ অতিক্রম করে পৌঁছালাম এ পথের সব থেকে উঁচু স্থান পিত্রধারে, উচ্চতা 12,340 ফুট। পাথরের উপর পাথর দিয়ে তৈরি হয়েছে একটা তোরণ। পিত্রধার থেকে কুমায়ুন ও গাড়োয়ালের শৃঙ্গগুলি খুব সুন্দর দেখা যায়। নন্দাদেবী, ত্রিশূল, নন্দাঘুন্টি, কেদারনাথ, চৌখাম্বা, শৃঙ্গের বরফ চূড়া মন ভালো করে দেবেই। আবার শুরু হলো পথ চলা। এবার উত্তরাইয়ের পথ। দূরে দেখা যায় নওলা পাস। একদম শেষে দেখা যায় বহু আকাঙ্ক্ষিত রুদ্রনাথ মন্দির। সামনে আছে গুটি কতক থাকবার ঘর। লুইটি বুগিয়াল থেকে 11 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছালাম রুদ্রনাথ দেবের মন্দিরে। আজ রাত এখানেই থেকে যাব। এলাম মন্দিরের মূল গেটের সামনে। এখানে মন্দিরের ছবি তুলতে দেয় না। মন্দির বলাটা ভুল। পাহাড়ের গুম্ফায় রুদ্রনাথ দেবের অবস্থান। গুহার মাঝখানে কালো পাথরের শিবলিঙ্গ, উপরিভাগে ধাতব চোখ ও গোপ, বাম দিকে সামান্য হেলানো, অভিব্যক্তিতে বাস্তবিকই রুদ্রনাথ। রুদ্রনাথ মন্দির থেকে 500 মিটার পেছনে চলে এলাম এক অভাবনীয় জায়গা, সরস্বতী কুণ্ডে। এই সরস্বতী কুণ্ড দেখতে দেখতেই রুদ্রনাথ মন্দির সম্বন্ধে 2-4 কথা বলি। পঞ্চপাণ্ডব এই রুদ্রনাথ মন্দির তৈরি করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভাতৃহত্যা ও স্বজনবধের পাপ থেকে মুক্ত হতে পাণ্ডবেরা শিব ঠাকুরের কাছে আসেন, কিন্তু শিব ঠাকুর তাদের সাক্ষাৎ করতে রাজি না হয়ে মহিষ রূপ ধরে পালিয়ে গেলেন। ভীমসেন মহিষরূপী শিব ঠাকুরকে ধরে ফেলেন এবং শিব ঠাকুর 5টি স্থানে পঞ্চকেদার রূপে অবস্থান করেন। কেদারনাথে কুচ, তুঙ্গনাথে বাহু, মদমহেশ্বরে নাভি, রুদ্রনাথে মুখমণ্ডল ও কল্পেশ্বরে জটা রূপে শিব ঠাকুর বিরাজিত। রুদ্রনাথ দেবের সন্ধ্যারতি দর্শন করে রাতে একটা ঘরে শুয়ে পড়লাম। ভোরে দেখলাম সূর্যোদয়। সকাল সকাল চা খেয়েই রুদ্রনাথ থেকে রওনা দিলাম। আজ 14 কিলোমিটার ট্রেক করে অনুসূয়া দেবী মন্দিরে থাকতে হবে। ফিরে যাবার পথে পেছন ফিরে রুদ্রনাথ দেবকে আর একবার দর্শন করলাম। নওলা পাস থেকে ডান দিকের উপরের দিকে পথ আমরা নিলাম। বাদিকে চলে গেছে পিত্রধারের দিকে।
বড় বড় ঘাসের মধ্য দিয়ে সরু চড়াইয়ের পথ। আমরা চলে এসেছি এ পথের সব থেকে উঁচু জায়গায়। এবার কিন্তু আমাদের নামতে হবে। অনেক নিচে দেখা যাচ্ছে হর্নস বুগিয়াল। এখানেই আমাদের ব্রেকফাস্ট সারতে হবে। 11,500 ফিট উচ্চতায় রুদ্রনাথ মন্দির থেকে প্রথমে চড়াই ও পরে উতরাই পথে 7 কিলোমিটার ট্রেক করে পৌঁছালাম 9,347 ফিট উচ্চতায় হর্নস বুগিয়ালে। গরম গরম আলু পরাটা দিয়ে ব্রেকফাস্ট, সাথে চা। পরের ভিডিওতে আমরা রওনা দেব অনুসুয়া মন্দিরের পথে।